আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ অন্য এমপিদের বাত মেরে দিচ্ছে। না ভাই, বাত মেরে দিচ্ছে একটু বললাম, কেননা যে মাহে রমজান মাস উপলক্ষে যে সরকারি যে বরাদ্দ আসে 312 কেজি খেজুর, দেবিদ্যা কোন কোন ইউনিয়নে কত কেজি খেজুর পাবে দরিদ্র মানুষে এবং বিভিন্ন মাদ্রাসায়, এটি ভাগ বিতরণ করছেন। ধন্যবাদ জানাই যে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম নতুন তরুণরা আসবে, এসে যে সরকারি বরাদ্দগুলো এভাবে গরিব দুঃখীদের মধ্যে ভাগ বিতরণ করে দিবে। এবং চাউল যে দেবিদ্যা ইউনিয়নের ভিতরে দুই আসনের মধ্যে, দেবিদ্যা আসনের মধ্যে কোন চেয়ারম্যানে কতজনকে 10 কেজি করে চাউল দেবে, এটা কিন্তু ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে। আগামীতে কোরবানি ঈদ আসলে দোম্বার মাংস আসবে, সরকারি বরাদ্দ আসবে। এই আমরা জনগণ প্রথম শুনলাম সরকারি বরাদ্দ আসলে, হয়তো আগে আসলো এটা খোঁজ খবর জনগণ জানতো না, এবং যাদের মাধ্যমে আসতো তারাই কিন্তু আত্মসাৎ করত। এইভাবে তরুণদের হাত দিয়ে এলাকাটাকে, আসনটাকে, দেশটাকে সাজানো সম্ভব। যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শাপলাকলি নিয়ে, অসংখ্য ধন্যবাদ জানাই। তার পাশাপাশি রাস্তার সাইড দিয়ে যদি কেউ পুকুর কাটে, হয়তোবা এই পুকুরের জন্য রাস্তা ভেঙে যায়, তাহলে ওই পুকুরের মাছ বিক্রি করে রাস্তার সাইডগুলো আরসিসি ওয়াল করে দিতে হবে ওই পুকুরের মালিক। হয়তো এখানে পুকুর কাটলে, পুকুরে যে রাস্তা কাটলে রাস্তার একটা ডাল থাকে, অথবা রাস্তার বাইরেও আরো জায়গা থাকে, সরকারি জায়গা থাকে, এই জায়গা নিয়ে কিন্তু অনেকে ঘর বাড়ি উঠাচ্ছে অথবা পুকুর কাটছে একবারে রাস্তার সাথে। এই রাস্তার সাথে পুকুর কাটার কারণে কিন্তু এই রাস্তাগুলো ভেঙে যায়। যে নিয়মটা করেছেন, রাস্তার সাথে যদি কেউ পুকুর করে, এই পুকুর ভেঙে গেলে এই পুকুরের মাছের টাকা দিয়ে আরসিসি বাউন্ডারি করে দিতে হবে। আমরা এটি তো চেয়েছিলাম। অনেকে দেখা যায় বিভিন্ন সরকারি খাসের জায়গাগুলোর মধ্যে বাড়ি ঘর উঠিয়ে রাখছে, অথবা রাস্তার সাইড দিয়ে পুকুর বানিয়েছে, কিছুদিন পরে পরে পুকুরের ভেঙে ভেঙে রাস্তাটা পুকুরে চলে যাচ্ছে। তো এখানে আমরা এলাকার জনগণ, অথবা যে এলাকায় এই ধরনের কার্যকলাপ আছে, অথবা এই যে রাস্তা ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে, সরকারকে, এমপিকে, চেয়ারম্যানকে দোষারোপ করি। এই জন্য এই ঘোষণাটা দিয়েছে, রাস্তার সাথে পুকুর বাঁধতে গেলে, পুকুরে যদি রাস্তা ভেঙে যায়, এই পুকুরে যে মাছগুলো চাষ করা হবে, মাছ বিক্রি করে আরসিসি বাউন্ডারি করে দিতে হবে ওই পুকুরের মালিক। এই নীতিগুলো যদি অটল থাকে, তাহলে বাংলাদেশের জনগণের সুযোগ হয়ে যাবে। এমপি মন্ত্রীরাও কিন্তু হিসাব নিকাশ করে এই সরকারি বরাদ্দ, দরিদ্র মানুষের যে অনুদানগুলো আসে, ভাগ বিতরণ করে 10 কেজি করে চাউল কোন চেয়ারম্যানে কতজনকে বরাদ্দ দিবে, কোন চেয়ারম্যান 10 কেজি করে চাল কতজনকে দিবে, এটা ভাগ বিতরণ তো করে বলে দিচ্ছে। এই ধরনের বাংলাদেশ আমরা চেয়েছিলাম। নতুনদের হাতে বাংলাদেশ চলবে। হয়তো যে হাসনাত আব্দুল্লাহ যে সততার পরিচয় দিয়ে ভাগ বিতরণ করছে, এইভাবে প্রত্যেকটা এমপি মন্ত্রী আমরা চাই এভাবে ভাগ বিতরণ করে সাধারণ দরিদ্র মানুষের সরকারি বরাদ্দগুলো আসলে এগুলো পচিয়ে যাক। হয়তো আগে এসে তো আসলো, আমরা জানতে পারতাম না। যাদের মাধ্যমে আসতো তারাই কিন্তু রাখাল গোয়ালগুলো খেয়ে ফেলিত। আমি আশা করি যে এরকম হাসনাত আব্দুল্লাহর কার্যকলাপ সকল এমপি মন্ত্রীরা ফলো করবেন। এখানে গত হয়তো একটি সাংবাদিক ভাই আরেকটি এমপিকে প্রশ্ন করেছে, হাসনাত আব্দুল্লাহ 312 কেজি খেজুর পেয়েছে, আপনি কি পেয়েছেন? আমাদের কাছে আজও পর্যন্ত সরকারি বরাদ্দ আসে নাই। কেন আসে না, এটার উত্তর উনি দিতে পারেন নাই। হাসনাত আব্দুল্লাহ কিন্তু বিরোধী পার্টি, হয়তো হাসনাত আব্দুল্লাহ পেয়েছে, এলাকার জনগণকে ভাগ বিতরণ করে দিচ্ছে। বর্তমানে সরকার, জাতীয়বাদী বিএনপি দল, অনেকে এমপি মন্ত্রীরা আছেন, আমরা
ওনাদের কাছে এরকম কার্যকলাপ দেখতে চাই। দেশ যে ভালো চালাবে তাকে দেশের জনগণ সাপোর্ট দিবে। হয়তো হাসনাত আব্দুল্লাহ এনসিপি থেকে মনোনয়ন পেয়ে দেববিদ্যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে শাপলাগুলি নিয়ে শুধু বিরোধী দল পাচ্ছে কেউ, আবার দলীয় যারা ক্ষমতা আছে তাদেরও তো বরাদ্দ আছে, তাদের বরাদ্দগুলো কোথায় দেয়? হাসনাত আব্দুল্লাহ যদি এভাবে অনলাইনে এসে নিউজে এসে বরাদ্দগুলো বাকবিতণ্ড করে দেয়, আমি আমি মনে করছি কি বর্তমানে দলীয় এমপি মন্ত্রী যারা আছেন তাদের কাছেও তো এ বরাদ্দগুলো আসে। আপনারাও এভাবে দেশের জনগণকে, আপনার আসনের জনগণকে এভাবে বাকবিতণ্ডন করে দেশের যে সাধারণ জনগণ আছে, গরিব দুঃখী আছে, তাদের মাঝে এই বরাদ্দগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। হয়তো আপনাদের এসব কার্যকলাপ দেখে আমাদের খুবই আনন্দিত। আমরাও চাই হয়তো যারা দরিদ্র পরিবার আছে তাদের গড়ে সরকারি বরাদ্দগুলো পৌঁছিয়ে যাক। আশা করি সকল দেশবাসী যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাসনাত আব্দুল্লাহ জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তার এই জিনিসগুলো অটল রাখে, এভাবে যেন সরকারি বরাদ্দগুলো কুমিল্লা দেবিদ্যার মানুষের হাতে হাতে সরকারি অনুদানগুলো যেন উঠিয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুক্তাদি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।